রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি 2024-এর যেভাবে পরিবর্তন হচ্ছে, একটা বিষয় তো ভাই ক্লিয়ার। এইবার এসএসসি জিডির পরবর্তী যেই ইভেন্টগুলো হতে চলেছে, সেই ইভেন্টে বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু পার্টিসিপেট করতে পারবে না, তাদেরকে আগেই কিন্তু রিজেক্ট করা হবে। মানে হাজার হাজার ক্যান্ডিডেটকে কিন্তু আগেই রিজেক্ট করা হবে। কেন রিজেক্ট করা হবে সেই বিষয়টা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেই সব ক্যান্ডিডেটদের মধ্যে তুমিও পড়ো কিনা সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো ভিডিওটা শুরু করার আগে ভাই হাত জোড় করে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা একটু কমপ্লিট দেখার চেষ্টা করো। ভিডিও যদি অসম্পূর্ণ দেখো, সমস্ত তথ্যটা কিন্তু তোমাদের কাছে যাবে না, তথ্যটাও অসম্পূর্ণ রয়ে যাবে। তো 5 মিনিটের হোক বা 6 মিনিটের হোক, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো। প্রথমে আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই। এসএসসি কিছুদিন আগে একটা নোটিশ জারি করেছিল, যেখানে বলা হয়েছিল বর্তমানে এসএসসি জিডিতে অনেক ফেক ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে। এই ফেক ক্যান্ডিডেটটা কীরকম তোমাদেরকে একটু বলে দিচ্ছে। দেখো, অনেক বেশিরভাগ যারা হিন্দি রাজ্যের ক্যান্ডিডেট, মানে যারা উত্তরপ্রদেশ, যারা দিল্লি, যারা মহারাষ্ট্র, এসব হিন্দি রাজ্যে যেসব ক্যান্ডিডেট রয়েছে, ওরা কি করেছে, বেশিরভাগ ক্যান্ডিডেটরাই ফেক ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করেছে অন্যান্য রাজ্যে। মানে যেই সব রাজ্যের কাট অফ কম যায়, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওই সব রাজ্যের তুলনায় কাট অফ একটু কম যায়, সেই ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট কী করেছে, ওয়েস্ট বেঙ্গলের ফেক ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করেছে। কিন্তু তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, কিন্তু পশ্চিমবঙ্গের ফেক ডোমিসাইল সার্টিফিকেট অথরিটিকে টাকা খাইয়ে তৈরি করে নিচ্ছে। সেই ক্ষেত্রে তারা তো ওয়েস্ট বেঙ্গলের হয়ে পরীক্ষা দিচ্ছে, আর ওয়েস্ট বেঙ্গলের হয়েই তারা কিন্তু চাকরিটা নিয়ে নিচ্ছে। এই রকম করে কিন্তু অনেক ক্যান্ডিডেটকে পাওয়া গেছে। সেই ক্ষেত্রে এই জিনিসটা এসএসসি এবং এসএসসি যে নোডাল ফোর্স মানে সিআরপিএফ, এই এসএসসি এবং সিআরপিএফ মিলে এই জিনিসটা কিন্তু ভেরিফিকেশন করেছে। ভেরিফিকেশন করার পর যে ভাই চমকে দেওয়ার মতো একটা খবর উঠে আসছে, 2021 সালে এরকম কিন্তু 1874 জন ক্যান্ডিডেট আছে। মানে 2021 সালে যারা সিলেকশন পেয়ে গেছে অলরেডি, বর্তমানে তারা চাকরি করছে। সেম 2022 সালে এরকম কিন্তু 3627, মানে বর্তমানে যারা ট্রেনিং সেন্টারে আছে তাদের ক্ষেত্রেও এরকম কিন্তু 3627 বর্তমানে কিন্তু পাওয়া গেছে ফেক ক্যান্ডিডেট। তো বুঝতে পারছো ভাই কি পরিমাণে এই জিনিসটা কত আগে থেকে চলে আসছে। সেই ক্ষেত্রে এসএসসি সাফভাবে ক্লিয়ার করে দিয়েছে, এই যে 2021 সালে ক্যান্ডিডেটকে পাওয়া গেছে এবং 2022 সালে ক্যান্ডিডেটদের পাওয়া গেছে, এদেরকে টোটালি ডিসমিস করে দেওয়ার ক্ষেত্রে এদের একটা নোটিশ জারি করা হয়েছে এবং এদের উপর লিগেল স্টেপ নেওয়া হবে। মানে আইনত এদের ওপর কিন্তু বিচার করা হবে। মানে বুঝতে পারছো যে ভাই এ আইনত অর্থটা হলেই ভাই জেল, ঠিক আছে, জেল ছাড়া আর কিছুই নয়। তো এদের বুঝতে পারছো চাকরি গেল, চাকরির সাথে সাথে এবার এদেরকে কি করতে হবে, কোর্টে ছোটা দৌড়া করতে হবে এবং সম্ভবত এদেরকে কিন্তু জেলেও খাটতে হতে পারে, ঠিক আছে। এরকম একটা বড় বিষয় উঠে আসছে। সেম এই জিনিসটা 2024-এর যে বর্তমানে ভ্যাকেন্সি, এটাতে কিন্তু লাগু হচ্ছে। এই 2024-এও কিন্তু অনেক ফেক ক্যান্ডিডেট আছে ভাই, আমি জানি অনেক ক্যান্ডিডেট আছে যারা অন্য রাজ্যের ক্যান্ডিডেট, তারা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল তৈরি করেছে। আবার কেউ আছে ডোমিসাইল তৈরি করেছে আসামের, যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছে অনেকে তৈরি করেছে আসামের। তো ভাই এখন থেকে শুধরে যাও, তোমরা পরবর্তী যে স্টেপ সেইগুলোর দিকে কিন্তু আর পা বাড়াও না, ঠিক আছে, না হলে তোমাদেরই ক্ষতি হবে। কারণ তোমাদের এখন 2024 সালের শুধুমাত্র এক্সামটাই করানো হয়েছে এসএসসি জিডির, বাকি একটাও স্টেপ হয়নি। সেই ক্ষেত্রে তোমাদের জন্য একটা নতুন স্টেপ যুক্ত করা হয়েছে। যদি তোমাদের এখন বর্তমানে ভেরিফিকেশন চলছে, ভেরিফিকেশনের সময় যদি ধরা পড়ে যায় খুবই ভালো, না হলে তোমাদের এক্সাম তো হয়ে গেছে, এরপর হবে ফিজিক্যাল টেস্ট, তারপর হবে মেডিকেল, মেডিকেলের পর ডকুমেন্টস ভেরিফিকেশন। এই ডকুমেন্টস ভেরিফিকেশনের সাথে সাথে একটা নতুন জিনিস কিন্তু এইবার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট ভেরিফিকেশন। মানে তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু এতদিন অনলাইন ভেরিফিকেশন করা হতো, ঠিক আছে। তো সেখানে ফেক হোক বা রিয়েল হোক সেটা কিন্তু সবসময় রিয়েলি দেখাতো, কিন্তু এইবার থেকে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু ফিজিক্যালি ভেরিফাই করা হবে। মানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হবে তখন তোমাদেরকে ডোমিসাইল সার্টিফিকেটও নিয়ে যেতে হবে, সেখানে কিন্তু ভেরিফিকেশন করা হবে। তো এটা একটা বড় পরিবর্তন ভাই। যারা এরকম কাজগুলো করেছো যে ভাই ফেক ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করেছো, তো ভাই এখন থেকে তোমরা এসএসসি জিডি ভ্যাকেন্সির কথা ছেড়ে দাও, আর বাকি যে স্টেপগুলোর দিকে সেগুলো কিন্তু পা বাড়াও না। কারণ ভবিষ্যতে তোমাদের কিন্তু এতে কিন্তু সমস্যা হতে চলেছে। চাকরি তো তোমরা পাবে না, উল্টে তোমাদের কিন্তু জেলও খাটতে হতে পারে এবং তোমাদের বাবা মাকে কিন্তু কোর্টেও কিন্তু দৌড়াদৌড়ি করতে হতে পারে। তো ভাই চাকরি নাও, একদম জেনুইনভাবে নাও, নিজের যেটা প্রাপ্য জিনিস সেটাও নাও। ভাই অন্যের রাজ্যের কি অন্যের মানে থালা থেকে ভাগ বসানো, এটা তো কিন্তু ভালো বিষয় না, ঠিক আছে। সেই ক্ষেত্রে ভাই চাকরি নাও, নিজের রাজ্যে থেকে নাও, অন্য রাজ্যের ক্ষেত্রে এইসব ভুলগুলো করো না। যারা অলরেডি বর্তমানে করে আছে তাদের তো ভাই চাকরি গেল, সাথে সাথে তাদেরকে কিন্তু জেল পর্যন্ত হতে পারে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। অবশ্যই তোমাদের এই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দাও। তোমাদের যেসব বন্ধুরা আছে এসএসসি জিডিতে অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে যদি কেউ এরকম থেকে থাকে, এখন থেকে যেন সুধরে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।